এক সপ্তাহ বেশি আমাদের বাসায় টোটালি গ্যাস নেই। মানে নুডলসের জন্য ডিমটা যে দিব কারি কুকারে এমনি কারেন্ট চলে গেছে। এখন ওসমানকে যে টিফিনে কি দিব কিছুই বুঝতেছি না, মাথা মুথা পুরো নষ্ট। এই পাগল পাগল, ছোট আম্মা বড় ধরনের রেখে ছোট জন্য নিয়ে আসো খালি। এক বন্যা চাতা এই দুষ্ট বুড়ি এখন আমার কাছে থাকেই নেই, দুই ভাইয়ের কাছেই থাকে। আমি রুশ আর পিপি না, তো তুমি তো আমার কাছে থাকো না, ভাইদের কাছেই থাকো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, 9:30 না, 9:45 বাজে। তো ঘুম থেকে উঠে গেছি। ওসমানের আজকে কোচিং সকালে, এমনি ওর কোচিং থাকে বিকালে। তারপরে ওর স্কুলে যাব, স্কুলে কিছু কাজ আছে, ক্লাস টিচারের সাথে কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। আমার ওমর 2027-এর এসএসসি ক্যান্ডিডেট, তাই কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, সেগুলো শেষ করা লাগবে, সেই কাজগুলো করতে হবে। এই তো ওসমানকে আগে কোচিংয়ে পাঠাবো, কোচিংয়ে যাবে, সেখান থেকে স্কুল চলে যাবে, তারপর আমি স্কুলে যাব। স্কুল শুরু হওয়ার আগ মুহূর্তে, কারণ টিচাররা তারা এখনই আসে নাই। আর আমাদের বড় একটা সমস্যা হচ্ছে, আমাদের প্রায় এক সপ্তাহ বেশি আমাদের বাসায় টোটালি গ্যাস নেই, একদম নাই। শুধু আমাদের বাসায় না, পুরো এলাকায় বা পুরো ঢাকা শহরেই বলতে গেলে দুই একটা জায়গায় আছে। মানে রাতে 3টা, 2:30, 3টার সময় আসে, হয়তো ঘন্টাখানেক থাকে, তারপর আবার চলে যায়। কথা হচ্ছে রাতে 2:30, 3টার সময় উঠে কে রান্না করে বলেন? আমার বাসায় তো কোনো কাজই হচ্ছে না। মানে আমার বাসায় কিছু করা লাগে না, জাস্ট একটু গরম পানি করা বা সকালের নাস্তা, যে আগে যে নাস্তাটা রেডি করতাম বাসায় উপরে, সেটাও করতে পারি না। মানে এখন সব নিচে করা লাগে। মানে শুধু আমাদের না, দেখবেন দেখেন মাটি দিয়ে চুলা বানাবে, খড়ির চুলা, কী করবে? সবার তো আর ইন্ডাকশন বা কারি কুকার কেনার অ্যাবিলিটি নেই, অনেকের সিলিন্ডার কেনারও সামর্থ্য নেই। যারা মানে 2-1 আছে যাদের কোনো উপায় নেই, এরকম মাটির চুলা ব্যবহার করে। এই যে ইট এখানে একটা আছে, ইট দিয়ে আমি জুম করে দেখাচ্ছি, ইট দিয়ে রান্না করছে। কি এক অবস্থা, খুব একটা খারাপ অবস্থা। তো এখন নিচে যাই, ওসমানকে নাস্তায় বা টিফিনে কী দিব তাই চিন্তা করতেছি। আগে তো কোনো ব্যাপার ছিল না, রান্না করে নিছি এক চুলায়, নাস্তা রেডি করছি, এক চুলোদের টিফিন রেডি করছি। আর স্কুলে হয়তো বেশি দিন হবে না, 2-1 দিন হবে। সেদিন গাছগুলো সব কেটে দিছি, এটা শুধু আছে, এটা কেটে দিছিলাম, এটা নতুন পাতা আসছে। আর এই যে আন্টি যে গাছটা দিছিল আমাকে, সেই গাছটা কেটে এই যে আলাদা একটা টপে দিয়ে দিছি। আর এই যে বাগান গ্লাসটা দেখেন কি সুন্দর ফুল আসছে, দেখা যাচ্ছে না এখানে। আর এই বাগান বিলাস গাছটা আমি নিজে ডাল কাটিং করে চারা তৈরি করছি, আর সেই ছোট্ট চারা থেকে মাশাআল্লাহ সুন্দর একটা গাছ হয়েছে। তো এখন যাই, নিচে গিয়ে নিজে নাস্তা করব, ওসমানের নাস্তাটা নিয়ে আসবো, আর ওসমান স্কুলে যাওয়ার পর ওসমানের টিফিনটা রেডি করব। এই যে কারি কুকারে রুটি ভেজে নিয়ে আসছি, আর ভাজিটা কালকে রাতের করা। মানে কি এক অবস্থা, গ্যাস নেই। মানে নাস্তা চা হয়তো আজকে বানাবো, বানাইতে পারি না বানাইতে পারি, যদি না বানাইতে পারি তো বাইরে খাওয়া লাগবে। ওসমান নিচে যাচ্ছে, তো ওসমান যাওয়ার পর আমি 3তলায় গিয়ে ওর টিফিনটা রেডি করব। ওই যে আমার ছেলেটা যাচ্ছে, যদি আমি বারান্দায় এসে দাঁড়াই তাহলে সুন্দর করে দাঁড়িয়ে রিক্সা খোঁজে, আর যদি আমি সময় না পাই, বারান্দায় এসে দাঁড়াতে না পারি, তাহলে সোজা হাঁটা শুরু করে। ওই দেখেন সে আমাকে দেখলো আমি আছি কিনা। একে তো গ্যাস নাই, তারপর সময় কম, তাই খিচুড়ি রান্না করার মতো সময় নেই। নুডলস রান্না করতে গিয়ে দেখি নুডলসও শেষ হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি নুডলস আনতে। নিচের দোকান থেকে গিয়ে নুডলস নিয়ে আসছি, তো এই 2টা নুডলস এখন রান্না করে দিব। মানে গ্যাস তো নাই, ওসমানকে টিফিন দেওয়ার জন্য নুডলস নিয়ে আসলাম কিনে। মানে নুডলসের জন্য ডিমটা যে দিব কারি কুকারে এমনি কারেন্ট চলে গেছে।
প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনও কারেন্ট আসার নাম নাই। কারেন্ট কতক্ষণে আসে জানি না। চা তো খাইয়ে নেই, চা ওদের স্কুলে গিয়ে ওই স্কুলের ক্যান্টিন থেকে খেয়ে নেব। এখন ওসমানকে যে টিফিনে কী দিব কিছুই বুঝতেছি না, মাথা মুথা পুরো নষ্ট। তো এখন স্কুলে যাই, দেখি খিচুড়ি যদি ও পুরা ফুল ক্লাস করে তাহলে হয়তো খিচুড়ি লাঞ্চ টাইমের জন্য খিচুড়ি দেবো, আর তাহলে রুটি বা বাটার বন এগুলো কিনে দিয়ে আসবো, কারণ এছাড়া তো উপায় নেই। আমি রেডি হতে হতে কারেন্ট চলে আসছে, আর আম্মু সেই ফাঁকে নুডলসটা রান্না করে ফেলছে ওসমানের জন্য। তো আমি স্কুলে চলে আসছি, এখনো ক্লাস শুরু হয়নি, পিটি চলতেছে। স্কুলের কাজ শেষ করে বাইরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে পাশে এসে দেখি 5 মিষ্টি নিয়ে আসছে। তো মানে রসমালাই বরিশাল থেকে, তো সেগুলো খাচ্ছি। আমার রসমালাইটা অনেক বেশি পছন্দ। এই পাগল পাগল, তাহলে কি বলবো? পাগলি পাগলি পাগলি। রুষা কই? হ্যাঁ, আমি রুষাকে বেশি ভালোবাসবো। ঘুম থেকেই চলে আসছে আমার কাছে, উপরে আসছে আমার সাথে, দেখবেন কি? দেখেন আমার ছোট আম্মা, ছোট আম্মা তুমি। ঘুম থেকে আইসা চলে আসছে। এখন ওমর কি বলে? ওমর বলতেছে এখন বড় জনে রেখে ছোট জনে নিয়ে আসো খালি, না ছোট জন আইসা পারে। বড় ভাইয়ের সাথে ও খাতিল আছে ওনার। এই রুষা, রুষা কই রে? পিপির রুসু কই? উপরে আসছি, ফ্রেশ হয়েছি, এই ছোট বুড়িকে ওমরের কাছে রেখে যে ফ্রেশ হইলাম। এখন নিচে যাব, কারণ ও কান্না করতেছে, ক্ষুধা লাগছে, ক্ষুধাও লাগছে আবার ঘুমও ধরছে, দুইটা একসাথে। তো এখন নিয়ে যাবো রে নিচে। হ্যাঁ চলো নিচে যাই। নিচে এসে আমরা দুইজন খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিচ্ছি। আর এই যে ছোট জন তো আমার পায়ের উপর এভাবে নড়তেছে, মানে ঘুমানোর ট্রাই করতেছে। মাশাআল্লাহ বুড়ি ঘুমাই গেছে। ওসমান এখন স্কুল থেকে আসে নাই, ওসমান আসলে ওসমানকে খাবার দিতে হবে, তাই বুড়িকে নিয়েই সুপার উপর শুয়ে আছি। ওসমান আসুক ততক্ষণ এভাবে শুয়ে থাকি। আর ওর এখন ঘুমের টাইমটা হচ্ছে এইভাবে বুকের মধ্যে ঘুমাবে। আর ওই দেখেন বড় বুড়ি কি করতেছে একা একা। এক বন্ডা চাতা ওসমান তাড়াতাড়ি আসো, ক্ষুধা লাগছে। না 5:15 বাজে, মাত্র স্কুল থেকে আসলো। ওকে বললাম যে তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করবো একসাথে। এটা না বললেও ও চেঞ্জ করে আসতে অনেক লেট করে ফেলতো, সেজন্য বলছি যে আমি খাই নাই, তাড়াতাড়ি চলে আসো নিচে। এই যে ওসমান খাওয়া দাওয়া করতেছে। তো আমি তো খাওয়া দাওয়া করে ফেলছি, তাই ইন্ডাকশনে চা বসাই দিছি আমার আর আব্বুর জন্য, আর কারি কুকারে ডাল হচ্ছে। ওসমান খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গেছে, আর আমি চা বানিয়ে উপরে নিয়ে যাচ্ছি। চা নিয়ে উপরে আসছি, আম্মুকে বলছিলাম চা পরে খাই, আম্মু বলতেছে না এখনই খাই ফেলো। তো এখন একটু রেস্ট নেবো, 1 ঘন্টাখানেক ঘুমাবো। তো এখন ঘন্টাখানেক রেস্ট নেব, কি শান্তি না আমার, রান্না বাড়া ঝামেলা নাই, রান্না রেডি, রান্না থাকে, খাওয়া দাওয়া করি, ছেলেরা খায়। তো আমি এখন রেস্ট নেবো, কারণ আমি যদি এখন ঘন্টাখানেক না ঘুমাই আমার খুব খারাপ লাগবে। এখন বাজে 6:30, নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি, চা খাইছি, এখন একটু রেস্ট নেই। বাইরে মাইকিংয়ের এত যে কথা বলতেই সমস্যা। এই দুষ্ট বুড়ি এখন আমার কাছে থাকেই না, এই 2 ভাইয়ের কাছেই থাকে। মানে সে 2 ঘন্টা হয়েছে আসছে, কিন্তু আমার কাছে 1 মিনিটের জন্য থাকে না। আমি রুষার পিপি না, তো তুমি তো আমার কাছে থাকো না, ভাইদের কাছেই থাকো।
আস্তে ওই দেন। এই তুই কি করতেছিস? কাগজ কাটতেছিস কেন? তোর এই অভ্যাস ওরে বাবা। এই কালকে কোচিং আছে? এই 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 এটা কি হলো? এটা কি হলো? ছোট ভাই আর বড় ভাই এই তোমার সাথে এখন ব্রোর হার্ট মিলছে? ওরে বাবা। কি ব্রোর হার্ট অর্ধেক? আর অর্ধেক কই? আর অর্ধেক কই বাবির কাছে? ওর সাথে হচ্ছে রুষার সাথে না? এই জায়গা আমার হাতটা এই জায়গা। আর রুষা কই? আর রুষা আরেকটা হাত চলো চলো নিচে চলো ফিয়া। চলো নিচে চলো। আহারে নিচে চলো। মোবাইলে আবার পড়ো। ওই ওই ওষুধ খাস না কেন? ওষুধ খাস না কেন? ওষুধ খাস না কেন? আমরা আম্মুর রুমে বসে আছি আর ওই যে ওসমান সন্দেশ খাচ্ছে। ফাইম নিয়ে আসছে কালকে বরিশাল থেকে। তো আর ওই যে আমাদের রান্না হচ্ছে ইন্ডাকশনে আর কারি কুকারে, আর কার্টুন দেখতেছে ফিয়া। রাতের খাওয়া দাওয়া শেষ করে লাল চা খাচ্ছি। এই শীতের মধ্যে প্রচুর পরিমাণে লাল চা খাইছি আমি এবার। গ্যাস থাকবে না তাই বলে কি জীবন বন্ধ হয়ে থাকবে? জীবন চলছে জীবনের নিয়মে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।